আসসালামু আলাইকুম। আজ 23 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, 8 পৌষ 1432 বঙ্গাব্দ, 2 রজব 1447 হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ডিসি এসপিদের সিইসির কঠোর নির্দেশ। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বাইরে বিক্ষোভ। খুলনায় এনসিপি নেতাকে গুলি, আলোচিত সেই নারী আটক। বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা। মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের আন্তদলীয় সম্প্রীতি সংলাপ। বরগুনায় 2 বাড়িতে ডাকাতি। নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 5। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আইনের শাসন নিশ্চিত করতে ডিসি এসপিদের কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে মঙ্গলবার নির্বাচন ও গণভোট নিয়ে ডিসি ও এসপিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, যোগসাজশ করে পাতানো নির্বাচন করা হয়েছে। এসব অপবাদ ঘুচিয়ে আইনের শাসনের মাধ্যমে সুন্দর নির্বাচন দিতে চায় নির্বাচন কমিশন। তিনি বলেন, যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ। সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারব না। তাই দায়িত্বে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। ডিসিএসপিদের উদ্দেশ্যে নাসির উদ্দিন বলেন, আপনারা কাজ না করলে অথরিটি কাজ করবে না। আপনাদের বুঝিয়ে বলার কোনো দরকার নেই। আপনারা মাঠে দায়িত্ব পালন করেন। আপনারা ভালো জানেন, আইন সবার জন্য সমান, কোনো অপরাধীকে ছাড় দেবেন না। তিনি আরও বলেন, যে দায়িত্ব কাঁধে এসে পড়েছে তার কোনো রকম বিচ্যুতি ঘটানোর সুযোগ নেই। এই নির্বাচনের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চাই। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিবেশী 2 দেশের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বাইরে ফের উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা আজ পুলিশের ব্যারিকেড ভেঙে হাই কমিশনের দিকে এগোনোর চেষ্টা করে। পুলিশ এ সময় তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করেছে। ময়মনসিংহে পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাস হত্যার প্রতিবাদে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বাইরে ওই বিক্ষোভের ডাক দেয় হিন্দু পরিষদ ও বজরং দল। তাদের এ কর্মসূচি ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছিল। এদিকে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। আজ সকাল 10টায় তাকে তলব করা হয়। ভারতের হাই কমিশনারকে তলব করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ভারতের রাজধানী নয়াদিল্লি, কলকাতা সহ দেশটির বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশন নিয়ে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রণয় ভার্মাকে তলব করা হয়। খুলনায় জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় আলোচিত নারী তনিমা ওরফে তন্নিকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। গতকাল রাতে তাকে আটক করা হয়। এর আগে সোমবার পৌনে 11টার দিকে সোনাডাঙ্গা থানা এলাকায় জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হন। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। তার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক ও আশঙ্কামুক্ত। আহত মোতালেব সোনাডাঙ্গা শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার মৃত মুসলিম শিকদারের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক ড্রাইভার। পুলিশের দাবি, নগরীর 109 মসজিদ সরণির আল আসকা মসজিদ গলির মুক্তা হাউস নামে একটি বাসার নিচতলায় গুলির ঘটনা ঘটেছে। পুলিশ সেখান থেকে গুলির খোসা, মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম ও অনৈতিক কর্মকাণ্ডের আলামত জব্দ করেছে। শ্রমিক নেতা মোতালেব তনিমা ওরফে তন্নি নামের ওই নারীকে নিয়ে সেখানে থাকতেন।
মাদক চাঁদাবাজির ভাগাভাগিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে অপহরণের শিকার লটো শোরুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দকে হত্যা করা হয়েছে। অপহরণের কয়েক ঘণ্টা পর সোমবার রাত ৩টার দিকে আদমদিঘি উপজেলার কুমারপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানিয়েছেন, নিহত পিন্টু আকন্দ নওগাঁ জেলার রানীনগর উপজেলার বাসিন্দা। সোমবার রাত ৯টা ৮ মিনিটের দিকে দুপচাঁচিয়া উপজেলার লটো শোরুমের সামনে একটি সাদা রঙের হায়েস মাইক্রোবাস এসে থামে। গাড়ি থেকে মুখ ঢাকা ৪ জন নেমে আসে। তাদের একজন আগ্নেয়াস্ত্র দেখিয়ে শোরুমের ভিতরে ঢুকে ব্যবসায়ী পিন্টুকে ভয়ভীতি দেখিয়ে টেনে হিঁচড়ে বাইরে বের করে আনেন। পরে বাইরে অপেক্ষায় থাকা সহযোগীদের সহায়তায় পিন্টুকে জোর করে মাইক্রোবাসে তুলে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদিঘি উপজেলার দিকে নিয়ে যায়। অপহরণ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়, তবে হত্যার মূল কারণ এখনও জানা যায়নি। বরগুনা প্রেস ক্লাব মিলনায়তনে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে আজ আন্তদলীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তা এবং এফসিডিওর অর্থায়নে সংলাপের আয়োজন করা হয়। সংলাপে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মোল্লা, জামাতের প্রার্থী মাওলানা মুহিবুল্লাহ হারুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসেন অলিউল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, সাংবাদিক ও মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। সংলাপে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি পরিচালক দীপু হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি চিত্তরঞ্জন শীল। সঞ্চালনা করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালে। বরগুনায় প্রবাসীর বাড়িসহ 2 বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে এক নারী আহত হয়েছে। ডাকাত দল 15 ভরি স্বর্ণালংকার, নগদ 2.5 লাখ টাকা এবং 3টি মোবাইল নিয়ে গেছে। বরগুনা সদর উপজেলার পৌর এলাকার আমতলার পারে প্রবাসী মিজানুর রহমানের বাড়িতে রাত 3টার দিকে 6-7 জনের ডাকাত দল জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে মনিরা সুলতানাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্টিলের আলমারি ভেঙে 7 ভরি স্বর্ণালংকার, নগদ 1.5 লাখ টাকা ও একটি মোবাইল লুট করে নিয়ে যায়। এ সময় ওই নারী বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করা হয় এবং হাতের আংটি খুলতে দেরি হওয়ায় আঙ্গুলে অস্ত্র দিয়ে আঘাত করে। সকালে প্রতিবেশীরা টের পেয়ে আহত নারীকে মুমূর্ষ অবস্থায় 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত মনিরা সুলতানা জানান, ডাকাতির সময় ঘরে তিনি একা ছিলেন। অন্যদিকে বদরখালী ইউনিয়নের কুমড়াখালী গ্রামে দীপক হাওলাদার এর ঘরে শীত কেটে সকলকে বেঁধে জিম্মি করে 8 ভরি স্বর্ণ, নগদ 1 লাখ টাকা এবং 2টি মোবাইল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। বরগুনা সদর থানার ওসি আব্দুল আলিম জানিয়েছেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 5 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 9,737 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছেন, গত 24 ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় 4 ও পাথরঘাটায় 1 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 25 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 15, আমতলী 2, বেতাগী 1, বামনা 4, পাথরঘাটা 3 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 1 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 7,427, তালতলী 333, পামনা 468, বেতাগী 248, আমতলী 192 এবং পাথরঘাটা উপজেলায় 1059 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 65 জনের মধ্যে 41 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 14 জনের বাড়ি পাথরঘাটা, 6 জনের বাড়ি বেতাগী, 1 জনের বাড়ি বামনা ও 3 জনের বাড়ি আমতলী উপজেলায়।
মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 12 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:38। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। ডিসি এসপিদের সিইসির কঠোর নির্দেশ। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বাইরে বিক্ষোভ। খুলনায় এনসিপি নেতাকে গুলি, আলোচিত সেই নারী আটক। বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা। মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের আন্তদলীয় সম্প্রীতি সংলাপ। বরগুনায় 2 বাড়িতে ডাকাতি। নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 5। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0-9594385445 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।